মসজিদের মেয়েরাবে জুম্মা সার ওই রাত্রে 2টা-3টার পরে অনেকগুলা বুম বাইনা ক্যামেরা একটু লাগা ওই অনেকগুলা কিনে আনছে এরকম 20-25টা আইনে এইভাবে মসজিদের ভিতরে লাগায় সবাই যখন ঘুমায় জায়গা দেখবেন একদিনে 2 দিন এর বক্তব্য 1.5 মিলিয়ন 2 মিলিয়ন। যে আমি আসলে জুমা পড়াই না, এই যে মাইক্রোফোন এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন, এগুলো রাত্রেবেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াজ করি। এই যে আপনারা যে আমিন বললেন, এটা কি ফেরেশতা এসে বলে গেল না আপনারা বললেন? মুখে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না। সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে যে উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে, আসলে উনি ক্ষমাই চান নাই। যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন, রাসূলুল্লাহ সাহাবী সকল সালাফ আস্তে করেছেন, সেখানে শান গাওয়ার নামে গান গাওয়ার নামে রং তামাশা ফাজলামি ভণ্ডামু এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না, যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা কম ইসলাম প্র্যাকটিস করে, রালিয়া পাইলাম বিশেষ জালা সই গো পাইলাম বিশেষ জালা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরির অন্তরে বইরা কালো আমি জানি গো এই আমি বুঝি গো ইয়ারে দয়ালের নামে আছে কত জালা। আমি একটা হচ্ছে তিনি একটা প্রশ্নকারী প্রশ্নের উত্তর দিয়েছেন, আর আমরা তার শত শত প্রশ্নে দেখেছি প্রশ্নটা পুরোটা যেটা করে প্রশ্নকর্তা সেটার অপূর্ণাঙ্গতা থাকলে তিনি পুরো প্রশ্নটা পড়ে তারপরে উত্তর দেন। এখন প্রশ্নকর্তার প্রশ্ন যেটা পড়ছেন এটাকে যদি আপনি উত্তর বানায় ফেলেন তাহলে আপনার আকলের ডিস্টার্ব আছে। আর 2 নম্বর বিষয়, কথার কথা বলছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফিকির দান করছেন, আল্লাহ যাকে অনেক এলেম দান করছেন, যেইগুলা লোক নাচ গান বাউলগিরি করে উনারা এই জিনিস বুঝলো আর এই মুহাক্কিক আলেম এটা বুঝলো না, এত দূর পাতলা মনে করেন না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, এটি একটি অযথা বিতর্কের দ্বার খুলে দিয়েছে। কিছু মানুষ এ বিষয়ে কথা বলে পরিবেশ খারাপ করেছে। মূলত হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়টি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের পূর্বেই তার নবুয়ত ছিল, এ ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে। এই হাদিসগুলির যে অর্থ দাঁড়ায় এবং যা বুঝাতে চেয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আযালিতে সৃষ্টির আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়িন নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন হিসেবে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছিলেন। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবিক জীবনে যে নবুয়তের সূচনা দেখতে পাই সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি 40 বছর হওয়ার পরেই আল্লাহ তাবারক তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মঞ্জুর করেছেন, অর্থাৎ নবী হিসেবে তাকে প্রকাশ্য দায়িত্ব দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন। আল্লাহ তাআলার আখিরাতের ইবনু হিশাম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত সিরাতে ইবনে হিশামে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ পৌঁছল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে এবং সকল মানুষের নবী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তার মাসনাদে, ইমাম বুখারী এবং মুসলিম তাদের সহিহ গ্রন্থসমূহে সহিহাইনে উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি নাজিল করেছেন, আমার বয়স তখন ছিল 40 বছর। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে আনুষ্ঠানিক নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই বিষয়টি একেবারেই সুস্পষ্ট। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পূর্ব থেকে যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন সেই সিদ্ধান্তটি হাতে কলমে বাস্তবায়িত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স অতিক্রান্ত হওয়ার পর। এ বিষয়ে
সফিউল্লাহ মুবারকপুরি রাহেমাহুল্লাহ তার কিতাব আর রাহিক আল মাখতুমে সংক্ষিপ্ত অথচ খুবই গুরুত্বপূর্ণ একটু আলোচনা করেছেন। তিনি বলেছেন যে অনেক খোঁজাখুঁজির পরে চিন্তা গবেষণার পরে যে বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 রমাদান রাতে সোমবারে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং সেটি ছিল 10ই আগস্ট 610 খ্রিস্টাব্দ। 10ই আগস্ট 610 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবুয়তের দায়িত্ব পেয়েছেন এবং এই আয়াতটি তখনই নাজিল হয়েছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। সূরাতুল আলাকের এই 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটানা নাজিল করেছেন প্রথমবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার নবুয়তের উদ্বোধনী সময়, যেটার চন্দ্র মাসের হিসাব যদি করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। আর সৌর বৎসরের হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল 39 বছর 3 মাস 22 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা শুরু হয়েছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, আর রিসালাতটা শুরু হয়েছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির এই আয়াত দিয়ে। এই রিসালাত এবং নবুয়তের মধ্যে সময়ের পার্থক্য ওলামায়ে কেরাম বিভিন্ন বর্ণনা করেছেন। সর্বোচ্চ সময় বর্ণনা করা হয়েছে যে এই দুইটি আয়াতের নাজিলের মধ্যে ব্যবধান ছিল 3 বছর। ইমাম ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ এই মত উল্লেখ করেছেন, আর ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন 2 বছরের সময়ের ব্যবধান ছিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কয়েক দিনের ব্যবধান ছিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নবুয়ত দেওয়া হয়েছে, তারপরে রিসালাত দেওয়া হয়েছে। আর এটাকে আল্লাহ তাআলা স্পষ্টীকরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 40 ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব বয়সে অর্থাৎ জন্ম থেকে শুরু করে 40তম বৎসর পর্যন্ত পদার্পণ করা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হানিফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দ্বীনের উপরে ছিলেন এবং তিনি সেভাবেই ইবাদত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদত সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে। তিনি বলছেন আন্নাহু কানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফিহি লায়ালি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গারে হেরায় যেতেন এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থাকতেন। ইমাম আলুসি রাহিমাহুল্লাহ তাফসিরে আলুসিতে বর্ণনা করেছেন এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদতে মগ্ন থাকতেন আর তার ইবাদতটা ছিল মিল্লাতে ইব্রাহিমের উপরে। যেহেতু অন্য একটি বর্ণনায় এসেছে যে ইবনে হিশামের বর্ণনায় এসেছে ইয়াতাহান্নাসুর জাগার শব্দটার পরিবর্তে ইয়াতাহান্নাফু মানে আয়াত্তাবিউল হানিফিয়াতা মিল্লাতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হানিফি ধর্মের উপরে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত পরিচালনা করেছেন। ইবনু হিশাম, ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বড় বড় উলামায়ে কেরাম এই বিষয়টি বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার পরবর্তী সময়ে আর আগের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইভাবে প্রকাশ করেছেন। একটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তের সিদ্ধান্ত, আরেকটি হলো 40 বছর বয়সের পর থেকে নবুয়তের প্রকাশ। সুতরাং এই দুটি বিষয়কে এক জায়গায় গুলিয়ে ফেলে একটি বিতর্কের তৈরি করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি বিরক্তিকর পরিস্থিতির তৈরি করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলছেন খাটো করা হয়েছে, কেউ বলছেন ছোট করা হয়েছে, কেউ বলছেন সম্মানহানি করা হয়েছে। এগুলি সবই বাতুলতা মাত্র। আসলে আমরা আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আমরা অনেকটা আবেগে চলি। আমরা দিনটাকে আবেগ দিয়ে মূল্যায়ন করি, দলিল দিয়ে মূল্যায়ন করতে শিখিনি, যার কারণে এই বিতর্কগুলো তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম মোহাব্বত কারো মাঝে কম থাকলে তার তো ঈমান থাকার কোনো সুযোগ নেই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার রিসালাত নবুয়তের উপর ঈমান আনাকে ফরজ করে দিয়েছেন। এই প্রসঙ্গে কোরআনে কারীমে অসংখ্য আয়াত রয়েছে। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুসরণ করা, ইত্তেবা করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এ প্রসঙ্গে প্রচুর আয়াত রয়েছে, দলিল রয়েছে, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলার আমল রয়েছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করাটাও এমন একটি ফরজ কাজ। রাসূলের উপর ঈমান আনা, মহব্বত করা, অনুসরণ করা সকল কাজে এটি হলো ফরজ কাজ। কিন্তু আবেগের কারণে ভিন্ন একটি বিষয় মাঝে মাঝে উপস্থাপন করে কিছু মানুষকে চিহ্নিত করা হয়, আর কিছু মানুষকে দিন থেকে খারিজ করার ফতোয়া দেওয়া হয়, অথচ যারা ফতোয়া দিচ্ছেন তারা কতটুকু দিন পালন করেন এটা হলো মূল্যায়নের বিষয়। নিজেদের দোষ ঢাকতেই হয়তো অন্যদের ঘাড়ে দোষ চাপানোর এই প্রবণতা।